बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। 3 দশক পর সিউড়ির বুকে পা রাখতে চলেছেন দেশের কোন প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রী আবার অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই তার আগমনকে ঘিরে এখন শহরের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে পা রাখবেন সিউড়ির চাঁদমারি ময়দানে। আমরা সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রীজির এটি সিউড়িতে নরেন্দ্র মোদীজির প্রথম সভা, এবং গত 3 দশক পর এই প্রথম প্রধানমন্ত্রী দেশের কোনো তিনি চাঁদমারি মাঠে এবং সিউড়িতে আসছেন। বৃহস্পতিবার মূলত 3টি জনসভা করার কথা রয়েছে তার। হলদিয়ার হেলিপ্যাড ময়দান, আসানসোলের পোলো গ্রাউন্ড এবং সিউড়ির চাঁদমারি মাঠে তার সভা হবে। বিজেপি প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যেই তার ভোট প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে সিউড়ির চাঁদমারি মাঠ। যদিও আগে সভা হওয়ার কথা ছিল ইরিগেশন কলোনি ময়দানে, তবে নিরাপত্তার কারণে তার সভা স্থানান্তরিত করা হয় চাঁদমারি ময়দানে। সভার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই মঞ্চ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলার কাজ করা হচ্ছে। বুধবার সকাল থেকে আকাশে চপারের টহলদারি লক্ষ্য করা গিয়েছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর 2টোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিউড়িতে পা রাখবেন এবং তার নির্বাচনী বক্তব্য তুলে ধরবেন সকলের সামনে। আগামীকাল 9 এপ্রিল ঠিক দুপুর 2টোয় এই চাঁদমারির ময়দানে ঐতিহাসিক জনসভা করতে আসছেন বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বীরভূমের এই পবিত্র মাটিতে দীর্ঘ 3 দশক পর কোনো বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই জনসভা করতে আসছেন। আসুন আমরা সকলে মিলে এই চাঁদমারি ময়দানে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই এবং ওনার মধুর কথা শুনি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দকে আমাদের বিনম্র আগ্রহ, আসুন আগামীকাল দুপুর 2টোয় চাঁদমারি ময়দানে এই ঐতিহাসিক জনসভায় দলে দলে যোগদান করে পুরো বীরভূমকে মোদীময় গড়ে তুলুন এবং সকলে ভালো থাকুন।